হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে ABTA টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ, এই ABTA টেস্ট পেপারের যে ইংরেজি পেজগুলো রয়েছে সেই পেজগুলোর মধ্যে আজ প্রথম পেজের সমাধান আমি তোমাদের দেখাবো। s.a.q, m.c.q এবং গ্রামারের সমস্ত সমাধান আমি তোমাদের দেব এবং নেক্সট ভিডিওগুলিতে একে একে সমস্ত পেজগুলির সমাধান আমি তোমাদের দেব। তো চলো আজকে প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার 23-এর সমাধান আমরা দেখে নিই m.c.q, s.a.q এবং গ্রামার পার্টের। তো দেখো, সবার প্রথমে সমস্ত m.c.q প্রশ্নগুলো সলভ করে নিই। প্রথমেই রয়েছে দি কাপল হু স দি গার্ল অফ ওয়ার ভেরি অ্যাংসাস অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ যে দম্পতি মেয়েটিকে ছাড়তে এসেছিল তারা কোন জিনিসটি সম্পর্কে উদ্বিগ্ন ছিল। তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, হার কমফোর্ট। এরপরে দুইয়ের দাগ, দি ডিস্টেন্স অফ দি কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস ওয়াজ ড্যাশ, অর্থাৎ ওই যে নারকেলের বাগান সেটার দূরত্ব কত ছিল কালামের বাড়ি থেকে। তো অ্যান্সারটা হয়ে যাবে 4 মাইলস। এরপরে রয়েছে তিনের দাগ, দি জার রিপিটেড হিজ কোশ্চেন্স আফটার ডিগিং ড্যাশ, অর্থাৎ ওই যে জার বা রাজা সে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল কটি জমি খোঁড়ার পরে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2 বেডস, দুটো জমি খোঁড়ার পর। এরপরে চারের দাগ, কালামস ফাদার উড মেনটেন হিজ রুটিন বাউন্ড লাইফ, তার যে রুটিন মাফিক জীবন সেটা তিনি মেনটেন করেছিলেন কতদিন পর্যন্ত। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ইভেন ইন হিজ লেট 60s। তো এরপরে দেখো তিনের দাগ, যে এমসিকিউ পোয়েট্রিগুলো থেকে রয়েছে। তো দেখো, আর্থার রিমবোর্ড ওয়াজ ড্যাশ, অর্থাৎ আর্থার রিমবোর্ড কোথাকার কবি ছিলেন। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ফ্রেঞ্চ পোয়েট। এরপরে দুইয়ের দাগ, দি ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ইজ অ্যাপ্লাইড টু ড্যাশ, অর্থাৎ এই যে গোল্ড কমপ্লেক্সন এটা কার সঙ্গে অ্যাপ্লাইড করা হয়েছে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দি সান। তো এরপরে আছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ ড্যাশ, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কি ধরনের কবিতা। এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, এ সনেট। এরপরে চারের দাগের, দি পোয়েট রিকোয়েস্টস নেচার ড্যাশ, কি রিকোয়েস্ট করেছিলেন। তো এক্ষেত্রে ডি হয়ে যাবে অ্যান্সার, টু কিপ দি সোলজার ওয়ার্ম, সৈন্যটাকে উষ্ণ রাখতে অনুরোধ করেছিলেন। এরপর পাঁচের দাগ, যে প্লে থেকে রয়েছে প্রপোজাল থেকে। প্রথমে রয়েছে দি প্রপোজাল ইজ অরিজিনালি রিটিন ইন ড্যাশ, কোন ভাষায় লেখা হয়েছিল। তো এক্ষেত্রে হয়ে যাবে রাশিয়ান ভাষায় লেখা হয়েছিল, অপশন ডি। এরপরে লুমুভ পেড ফর গেস, গেসের জন্য কত টাকা পে করেছিল বা কত মূল্য পে করেছিল। এক্ষেত্রে হয়ে যাবে 125 রুবেলস। এরপরে তিনের দাগ, ওভার শর্ট মিনস, ওভার শর্ট মানেটা কি। অপশন এ হয়ে যাবে অ্যান্সার, লোয়ার জ ইজ শর্টার দেন দি আপার, অর্থাৎ ওপরের যে চোয়াল সেই ওপরের চোয়ালের থেকে নিচের চোয়ালটা ছোট। এরপরে চারের দাগ, এ নেগলেগি ইজ ড্যাশ, নেগলেগিটা কি। তো এক্ষেত্রে হবে অপশন ডি অ্যান্সার, এ লুজ গাউন। তো এখানে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে এসএকিউ প্রশ্নগুলো আমরা দেখে নেব, চলো। তো দুইয়ের দাগে রয়েছে প্রোজ থেকে এসএকিউ প্রশ্ন এবং চারের দাগে রয়েছে পোয়েট্রি থেকে এসএকিউ প্রশ্ন। চলো এগুলো সলভ করে আমরা দেখে নিই। তো দেখো, প্রথম প্রশ্ন প্রোজ থেকে, হু ওয়াজ এ জার, জার কে ছিলেন। তো অ্যান্সারটা হয়ে যাবে, দি রুলার অফ ফর্মার রাশিয়া ইজ কল্ড এ জার, তো তৎকালীন যে রাশিয়ার রাজা তাকে জার বলা হতো। এরপরে দুইয়ের দাগ, হাউ ডিড জৈনুল আবদিন স্টার্ট হিজ ডে, জৈনুল আবদিন তার দিনটা কিভাবে শুরু করতেন। অ্যান্সারটা দেখো, জৈনুল আবদিন স্টার্টেড হিজ ডে বাই রিডিং দি নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ে তিনি দিনটা শুরু করতেন। তিনের দাগ দেখো, হু কেম টু সি অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট, দি আইস হ্যাবিটে ওই মেয়েটিকে কারা ছাড়তে এসেছিল। তো অ্যান্সারটা দেখো, এ কাপল প্রবেবলি দি গার্লস পেরেন্টস কেম টু সি অফ দি গার্ল, এক দম্পতি যারা ওই মেয়েটির বাবা মা বলে মনে হচ্ছিল সম্ভবত, তারাই মেয়েটিকে ছাড়তে এসেছিল। তো চারের দাগ,
হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার কেম টু ভিজিট হিম। তো যখন হারমিটের কাছে ওই রাজা ভ্রমণ করতে এসেছিল বা দেখা করতে এসেছিল, তখন হারমিট কি করছিল? অ্যান্সারটা দেখো, দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট হোয়েন দি জার কেম টু ভিজিট হিম। বলছে হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড, মাটি খুঁড়ছিলেন বা জমি খুঁড়ছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুঁড়ে ঘরের সামনে, হোয়েন দি জার কেম টু ভিজিট হিম, যখন রাজা তার কাছে দেখা করতে এসেছিল। এরপরে 5 দাগ, হোয়াট ইজ দি ন্যারেটরস ওপিনিয়ন অ্যাবাউট আন্টস। ন্যারেটরের কি মতামত বা কি ওপিনিয়ন ছিল আন্টদের সম্পর্কে? তো বলছে অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। বলছে ওই ন্যারেটরের মতে আন্টরা ভয়ঙ্কর প্রাণী, সাধারণত ভয়ঙ্কর প্রাণী। এরপর 6 দাগ দেখো, হোয়াট উড কালামস মাদার সার্ভ অ্যাট লাঞ্চ। লাঞ্চে কালামের মা তাকে কি খেতে দিতেন বা কি সার্ভ করতেন? বলছে কালামস মাদার উড সার্ভ রাইস, অ্যারোমেটিক সাম্বার, ফ্রেশ হোমমেড পিকল অ্যান্ড কোকোনাট চাটনি অ্যাট লাঞ্চ। বলছে কালামস মাদার উড সার্ভ, খেতে দিতেন বা সার্ভ করতেন রাইস, ভাত, অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি ডাল, ফ্রেশ হোমমেড পিকল, তরতাজা বাড়িতে তৈরি পিকল, আর হচ্ছে অ্যান্ড কোকোনাট চাটনি এবং নারকেলের চাটনি অ্যাট লাঞ্চ, লাঞ্চে খেতে দিতেন। এরপরে 7 দাগ, হু স্ট্যামার্ড অ্যান অপোলজি, কে বিড়বিড় করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন? তো বলছে দি নিউ প্যাসেঞ্জার হু গট ইনটু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারেচার স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। বলছে দি নিউ প্যাসেঞ্জার, নতুন যাত্রী, হু গট ইনটু দি ট্রেন, যিনি ট্রেনে উঠেছিলেন, আফটার দি গার্লস ডিপারেচার, মেয়েটি নেমে যাওয়ার পরে, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, সেই বিড়বিড় করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এরপরে প্রোজ থেকে লাস্ট কোশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। হারমিটের মত অনুসারে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ সময়? তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু দি হারমিট প্রেজেন্ট টাইম ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। বলছে অ্যাকর্ডিং টু দি হারমিট, হারমিটের মত অনুসারে প্রেজেন্ট টাইম ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময়টাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এরপরে পোয়েট্রি, 4 দাগে রয়েছে পোয়েট্রি। তো দেখো পোয়েট্রি থেকে যে s.a.q প্রশ্নগুলো রয়েছে, হোয়াট ইজ সাজেস্টেড বাই দি ওয়ার্ড হোলো ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালিতে যে হোলো কথাটি রয়েছে, এই হোলো কথার অর্থটা কি বা কোন জিনিসটাকে সাজেস্ট করেছে? তো বলছে দি ওয়ার্ড হোলো সাজেস্টস এ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন ইন অ্যাসলিপ ইন ভ্যালি। তো বলছে এই যে হোলো বা গর্ত, এটা কি সাজেস্ট করেছে? না, এই অ্যাসলিপ ইন দি ভ্যালিতে যে একটা ভ্যালি উপত্যকাকে সাজেস্ট করেছে, যেটা মাউন্টেন অর্থাৎ পর্বত দিয়ে পরিবেষ্টিত, অর্থাৎ পর্বত দিয়ে ঘেরা। এরপরে দেখো 2 দাগ, হোয়াট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং ইন দি পোয়েট্রি অফ আর্থ। বলছে পোয়েট্রি অফ আর্থে যে সাইলেন্সটা, সেই সাইলেন্সটাকে কে রট করেছে? তো এক্ষেত্রে বলছে ফ্রস্ট, যেটা উত্তরটা সেটা হচ্ছে হোয়াটের জায়গায় ফ্রস্ট হয়ে যাবে। ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং ইন দি পোয়েট্রি অফ আর্থ। এরপরে বলছে হোয়াট ডাজ আইজ অফ হেভেন রেফার টু। তো আইজ অফ হেভেন এটা কোন জিনিসটাকে রেফার করেছে? তো বলছে দি আইজ অফ হেভেন রেফার্স টু দি সান ইন সনেট 18। তো সনেট 18 কবিতাতে বা সেলাই কম্পেয়ার দি যে কবিতাটিতে, সেখানে এই আইজ অফ হেভেন এটি রেফার করেছে সানকে, সূর্যকে। এরপরে 4 দাগ বলছে হোয়াট ইজ মিন্ট বাই সানসোকড বেড। সানসোকড বেড এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? বলছে দি ফ্রেজ সানসোকড বেড সাজেস্টস দ্যাট দি ভ্যালি অ্যাবজর্বস দি ওয়ার্মথ অফ দি সান অ্যান্ড লস ভেজিটেশন গ্রোজ দেয়ার অ্যাবান্ডান্টলি। তো বলছে ওই যে ভ্যালি, সেই উপত্যকাটা সূর্যের উষ্ণতাটাকে অ্যাবজর্ব করে, আর হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে ভেজিটেশন অর্থাৎ সবুজ যে জীব বা উদ্ভিদ সেগুলোকে জন্ম দেয়। এরপরে হু সেক
দি ডার্লিং বার্ডস অফ মে। তো এই ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ সুন্দর সুন্দর মে মাসের যে ফুলের কুঁড়িগুলো সেগুলোকে কে ঝাড়িয়ে দেয়? তো অ্যান্সার দেখো, দি রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। অ্যান্সারটা হয়ে যাচ্ছে হুয়ের জায়গায় দি রাফ উইন্ডস অর্থাৎ দমকা হাওয়া, সেটাই এই সুন্দর সুন্দর মে মাসের ফুলের কুঁড়িগুলোকে ঝাড়িয়ে দেয়। এরপরে দেখো 6 দাগ বলছে হু mistakenly identifies the cricket's song of grasshoppers। বলছে এই যে গ্রাসহপারের যে ক্রিকেটের যে গানটা সেটাকে গ্রাসহপারের গান বলে কে ভুল করে? তো বলছে দেখো, দি পারসন half lost in drowsiness mistakenly identifies the cricket's song of the grasshopper। যে অর্ধ ঘুমন্ত অবস্থায় অর্থাৎ অচেতন অবস্থায় সে ক্রিকেটের যে গান সেটাকে গ্রাসহপারের গান বলে ভুল করে আর কি। এরপরে 7 দাগ, হোয়াট ইজ মিন্ট বাই হেভি আন্ডারগ্রোথ। তো হেভি আন্ডারগ্রোথ দিয়ে কি বোঝানো হয়েছে? বলছে হেভি আন্ডারগ্রোথ সাজেস্টস দি প্লেন্টিফুল গ্রোথ অফ বুশেস অ্যান্ড প্ল্যান্টস ইন দি ভ্যালি। অর্থাৎ ওই যে উপত্যকা সেখানে যে প্রচুর পরিমাণে বুশ জন্মেছে অর্থাৎ ঝোপঝাড় এবং যে গাছপালা জন্মেছে সেগুলোকেই নির্দেশ করছে বা বোঝাচ্ছে। এরপরে বলছে হোয়াট ইজ মিন্ট বাই সামার স্লিজ। এই সামার স্লিজ কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? তো বলছে দেখো, দি ফ্রেজ সামার স্লিজ সাজেস্টস দি ভেরি শর্ট ডিউরেশন অফ সামার সিজন। তো বলছে এই ফ্রেজ সামার সিজের মধ্য দিয়ে বলছে দি ভেরি শর্ট ডিউরেশন খুব ছোট্ট সময়কাল অফ সামার সিজন, গ্রীষ্ম ঋতুর যে খুব অল্প সময় ধরে থাকে সেই জিনিসটাকে এখানে নির্দেশ করেছে। এরপরে দেখো গ্রামার পার্ট রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ডু অ্যাজ ডাইরেক্টেড এর যেগুলো আছে সেগুলো আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। 4 দাগে গ্রামার রয়েছে, তো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো ডু অ্যাজ ডাইরেক্টেড এটা রয়েছে 4 দাগে। তো দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটা রয়েছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জটা হয়ে যাবে দেখো, মাই ফাদারটা সাবজেক্ট আর কনভে এখানে ভার্ব এবং কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট সাবজেক্টে আসবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এরপরে হচ্ছে মডাল ভার্ব কুড ছিল, কুড সঙ্গে বি, কনভেড in very simple down to earth Tamil by my father। ভয়েস চেঞ্জ। এরপরে 2 রয়েছে দেখো, the jar agreed with none of them। অ্যাফার্মেটিভ করতে দেওয়া আছে। অ্যান্সারটা দেখো, the jar disagreed with all of them। এরপর 3 দাগে দেখো, I am not nearly as attractive a traveling companion as the one who just left। রয়েছে ডিগ্রি অফ কম্পারিজন। তো দেখো কি আছে অ্যান্সার, the one who just left is a far more attractive traveling companion than I। এরপরে দেখো 4 দাগ বলছে, the humming insects don't disturb his rest। এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তো বলছে এখানে দেওয়া হয়েছে অ্যান্সারটা দেখো, দি ইনসেক্টস দ্যাট আর হামিং ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এই হামিং ইনসেক্টটিকে ভেঙে এখানে ক্লজ করা হয়েছে, দি ইনসেক্টস দ্যাট আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপরে দেখো 5 দাগে রয়েছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু come to you for help and advice, I asked my father। তো অ্যান্সারটা দেখো, I asked my father why he did not say that to the people who came to him for help and advice। এরপর 6 দাগে রয়েছে, shall I compare thee to a summer's day। এটা হচ্ছে কম্পেয়ারটাকে নাউন ফর্ম করতে বলেছে, রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ কম্পেয়ার। তো দেখো, শ্যাল আই মেক কম্পারিজন টু এ সামার্স ডে, কম্পেয়ারটা কম্পারিজন হয়ে গেল। এরপরে দেখো 4 বিয়ের দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে, হ্যাভিং টেকেন লিভ অফ হবে দি উন্ডেড ম্যান, দি জার ওয়েন্ট আউট ইনটু দি পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড for the hermit. Before going away, he wished once more
টু বেগ অ্যান অ্যান্সার টু দি কোশ্চেন্স হি হ্যাড পুট। এরপরে সি এর দাগে এরর কারেকশন রয়েছে, দেখো মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা অ্যান হবে, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তো রিগার্ডটা হচ্ছে রিগার্ডেড হবে। তো এই হয়ে গেল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এবং গ্রামারের সমস্ত সলভ। এবং যদি তোমরা লং কোশ্চেন এবং আনসিনের সমাধান পেতে যাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।